ফেসবুকে যদি কেউ আপনাকে মেসেজ পাঠায় এবং সেই মেসেজটা ডিলিট করে দেয়, সেটা কিন্তু চাইলে রিকভারি করা সম্ভব। আপনি দেখতে পারবেন সে কি মেসেজটা পাঠিয়েছিল। এছাড়াও যদি আপনার প্রোফাইলটা দিয়ে কারোর সাথে মেসেজে কথা বলে এবং ছবি লেনদেন করে, তারপর যদি আপনার সেই টোটাল মেসেজটা ডিলিট করে দেয়, সেটাও কিন্তু চাইলে আপনি রিকভার করে দেখতে পারবেন যে সে কি কথা বলছে এবং কোন ছবি লেনদেন করছে। তো কিভাবে আপনারা এভাবে ফেসবুক থেকে মেসেজগুলো রিকভার করবেন, সেজন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই আমরা সরাসরি চলে যাব ফেসবুকে। এখানে যে 3 ডট অপশনটা আছে প্রোফাইলে, সেটার উপরে আমরা ক্লিক দেব। এখান থেকে একটু নিচে চলে আসব, দেখুন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। আমরা ক্লিক দেব, সেটিংয়ের উপরে ক্লিক দেব। এখান থেকে আবার পুনরায় একটু নিচে চলে আসব, দেখুন লেখা আছে ডাউনলোড ইউর ইনফরমেশন। এটার উপরে আমরা ক্লিক দেব এবং কন্টিনিউর উপরে ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের প্রোফাইলটা শো করবে এবং দেখুন রিকোয়েস্ট এ ডাউনলোড, আমরা এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ফেসবুকে যতগুলো পেজ আছে সবগুলো শো করবে। তো আমরা আমাদের প্রোফাইলটা টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে দিয়ে দেব। এখানে দেখুন আছে সিলেক্ট টাইপ অর ইনফরমেশন, তো এটার উপর আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন একটা মজার ব্যাপার হলো, আমরা আমাদের প্রোফাইলের কোন বিষয়গুলো ডাউনলোড করতে চাচ্ছি। এখানে যদি আমরা সেমোর অপশনে ক্লিক দিই, সকল বিষয়গুলো চলে আসবে। এখান থেকে যে কোনো বিষয় আমরা ডাউনলোড করতে পারবো। তো আমি মেসেজ ডাউনলোড করব, মেসেজ টিকমার্ক দিয়ে আমি নেক্সট ক্লিক দিয়ে দেব। একটু লোড নেবে। আর এখানে আমাদের সিলেক্ট করতে হবে আমরা কোন ফরম্যাট এবং কত দিনের মেসেজ অথবা পোস্ট ডাউনলোড করতে চাচ্ছি। উপরের যে জিমেল এবং ফরম্যাট ঠিকই থাকবে এবং যে মিডিয়া কোয়ালিটি আছে এটা আপনারা চাইলে হাই দিতে পারেন। তো আমি মিডিয়াম দিয়ে রাখছি। মূলত এখানে যে আপনার মেসেজের যে ছবিগুলো ডাউনলোড হবে অথবা পোস্টের ছবিগুলো যে ডাউনলোড হবে, সেগুলো মিডিয়াম হবে না হাই হবে, সেটা এখানে সিলেক্ট করা যাবে মিডিয়া কোয়ালিটি দিয়ে। আবার শেষে হচ্ছে ডেট রেঞ্জ, তো এটার উপরে যদি ক্লিক দিই তাহলে কিন্তু দেখুন লেখা আছে 1 উইক, লাস্ট মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 3 ইয়ার্স, অল টাইম। মানে এখানে কতদিনের মেসেজগুলো আমরা ডাউনলোড করতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। তো আমি লাস্ট উইক সিলেক্ট করে দিলাম এবং সাবমিট রিকোয়েস্ট, এটার উপরে আমরা ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু তাদের কাছে আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি আমাদের তথ্যগুলো ডাউনলোড করার জন্য। এটা রিকোয়েস্ট করার পর ফেসবুক যাচাই করে আমাদের এই তথ্যগুলো ডাউনলোড করার সুযোগ দেবে। বিশেষ করে 4 দিন সময় নেয়, কিন্তু 24 ঘন্টার ভিতরেই এখানে ডাউনলোড করার সুযোগ দিয়ে দেয়। এখানে আমি ব্যাক দিয়ে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমার অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে এবং দেখুন লেখা আছে ইউর মেটা ইনফরমেশন ইজ রেডি টু ডাউনলোড। তো এটার উপর আমরা ক্লিক দেব, একটু লোড নিবে। দেখুন এখানে কিন্তু আমাদের ডাউনলোড অপশন দিয়ে দিছে এবং ডিলিট। তো 646 MB এটা আমাদের ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড অপশানে ক্লিক দেব এবং এখানে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেবো এবং কন্টিনিউ অপশানে ক্লিক দেব এবং সাথে সাথে আমাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে এবং আমাদের এই ইনফরমেশনটা ডাউনলোড হতে থাকবে। দেখুন ডাউনলোড অপশানে আমার এই ইনফরমেশনটা ডাউনলোড হয়ে গেছে 645 MB। তো যদি আপনাদের লাস্ট 3 ইয়ারেরটা দেন তাহলে আরও বেশি MB হতে পারে। তো অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে ওপেন করব এবং আমার ফাইল ম্যানেজারের পারমিশন দিয়ে দেব। সাথে সাথে দেখুন এখানে মেসেজ ফাইল সব কিছু এসে গেছে। তো আমি আপনাদের একটা ফটো দেখাচ্ছি। এখানে এই ফটোটা আমি ওপেন করব। মানে আমার ফেসবুকে বিভিন্ন গ্রুপের ফটো এবং মেসেজের ফটোগুলো এখানে সবগুলো আলাদা আলাদাভাবে এসে গেছে। এখানে আমি 2টা ফটো ওপেন করে আপনাদের দেখালাম। এখন আমরা মেসেজ চেক করব, সেক্ষেত্রে উপরে যে ইনবক্স ফোল্ডারটা আছে আমরা এটা ওপেন করব। তারপর সবার মেসেজ কিন্তু এসে গেছে। এখানে আমি আমার এক স্যারের মেসেজটা ওপেন করতেছি। মেসেজটা ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু ফটোস আছে, এটার উপরে আমরা ক্লিক দেব। এখানে কিন্তু 2টা ছবি আছে। তো তার সাথে লাস্ট 1 সপ্তাহে এই 2টা ছবি পাঠানো হয়েছে। তো তাই এই 2টা ছবি আসছে। এখন ব্যাক দিয়ে আমি মেসেজ অপশনে ক্লিক দেব এবং ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার সাথে সাথে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে এবং তার সাথে লাস্ট 7 দিনে শুধুমাত্র 2টা ছবি লেনদেন হয়েছে, এই জন্য কিন্তু 2টা ছবি এসে গেছে। এখানে যদি আমি ব্যাক দেই, আমি লাস্ট 7 দিনে যার সাথে কথা বলছি এবং কোনো গ্রুপে কথা বলছি, সমস্ত তথ্য কিন্তু প্রত্যেকটা ফোল্ডার আকারে এসে গেছে। এখানে প্রত্যেকটা ফোল্ডারে প্রবেশ করলেই দেখা যাবে ছবি কতটা লেনদেন করছি এবং মেসেজগুলো শো করবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনারা দেখে নিতে পারেন। কিন্তু এখানে অনেকেই একটা সমস্যা হয় যে ফাইল ম্যানেজার নিয়ে প্রবলেম হয়, অনেক সময় ফাইল ম্যানেজারে ওপেন হয় না। তো এই জন্য সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন ES ফাইল ম্যানেজার। তো বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। তো এই যে ফাইল ম্যানেজারটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন আপনার ফোনে। তো ইনস্টল করার পর এখানে ওটাকে ওপেন করে নেবেন। ওপেন হওয়ার পর এখানে একটু লোড নিতে পারে এবং কোনো পারমিশন চাওয়ার সাথে সাথে পারমিশনগুলো এগ্রি করে দিবেন
এবং আপনার ফাইল ম্যানেজার চলে আসবে। তো এখানে আমার ফোন মেমোরিটা আমি সিলেক্ট করে দেব, তারপর ডাউনলোড অপশনে চলে যাব। এই দেখুন ফেসবুক এবং আমার নামটা এসে গেছে, এটার উপরে আমরা ক্লিক দেব। তারপর এখানে জাস্ট নাও করে এটাকে আমরা ওপেন করে নেব। তো ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু সমস্ত মেসেজ ফাইল চলে আসছে। এখানে এই যে ফাইল ম্যানেজারটা দরকার হবে এটা কিন্তু না, আপনারা যে কোনো ফাইল ম্যানেজার যেটা দ্বারা জিপ ফাইল দেখা যায় সেই ফাইল ম্যানেজার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এভাবে চাইলে আপনারা আপনাদের ফেসবুকের মেসেজগুলো রিকভার করতে পারেন। বিশেষ করে আপনার ফেসবুকটা যদি হ্যাক করে কারোর সাথে হুমকি স্বরূপ কথা বলা হয়, আপনি চাইলে সেটাও কিন্তু রিকভার করতে পারবেন। এবং আপনার গার্লফ্রেন্ড যদি কারোর সাথে মেসেজে কথা বলে সেই মেসেজগুলো ডিলিট করে দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে সে কি কথা বলছে। আপনার ফ্রেন্ডদের পুরনো মেসেজগুলো চাইলেই রিকভার করতে পারবেন, সেক্ষেত্রে এখানে অনেক সুবিধা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।